নারিকেল বাটা দিয়ে গ্রামীণ এক সবজি রান্না করব। একদম গুণে স্বাস্থ্যে সব দিক দিয়েই উপকার এই কাঁচকলা। আর বিশেষ করে দেখবেন হাসপাতালে সবজি তরকারি হিসেবে কলা এবং পেঁপেটা কিন্তু বেশি থাকে। এছাড়াও পেট খারাপ হলেও কিন্তু কলা ভর্তাটা ভীষণ উপকার। আর কলা তো কাঁচা পাকা দুটো ভীষণই উপকার। পাকা কলা কিন্তু আবার সৌন্দর্যও বাড়ায়। যাই হোক, অনেক গুণী কথা বলে ফেললাম। এই তো আজ আমি কলা রান্না করব নারিকেল বাটা দিয়ে। 4টি কলা এভাবে আমরা ছিলে নিলাম, পানিতে হালকা 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপর এরকম পিসেস করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিব হালকা লবণ দিয়ে। তবে ইচ্ছে করলে হলুদ দিয়েও ভাপাতে পারবেন। আমি দেইনি, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। হালকা 1-2টা বলক হওয়ার পর একদম পানি সেকে রেখে দিব। ভুলেও কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুবেন না। চলে আসলাম নারিকেল বাটতে। আর নারিকেল বাটা কিন্তু খুব একটা সহজ না, অনেকক্ষণ সময় লাগে। সেই জন্য লবণ আর পানি মিক্সড করে বেটে নেবেন, খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে। তবে চেষ্টা করবেন কাঁচকলা নারিকেল দিয়ে রান্না করার সময় একটু নারিকেলটা বেশি নেবেন, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। তারপর এই তো নারিকেল বাটবো আর নারিকেলের খোল ব্যবহার করব না, এটা কি করে হয়? আমাদের অঞ্চলে নারিকেলের যে বড় ডাল বা পাতা যাই থাকে না কেন, সেইটাকেই কিন্তু খোল বলা হয়। ব্যাস, আমার নারিকেল বাটা হয়ে গেল। এবার চলে আসলাম একেবারে কিচেনে। যে পাত্রে রান্না করব সেই পাত্রটাকে ভালো করে গরম করে তাতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু লবণ দিয়ে নিলাম। এবার এগুলোকে হালকা একটু লাল করে নিব। তারপরে দিয়ে নেব চিংড়ি মাছ। অবশ্যই কিন্তু নারিকেল বাটার সাথে চিংড়ি মাছটাই দিতে হবে, অন্য কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যাবে না। এরপর চিংড়ি মাছটা একটু কালার চেঞ্জ হলে দিয়ে নেব গুঁড়ো মশলা। একটু দাগ লেগে যাচ্ছিল, সে কারণে পানি দিয়ে নিলাম। তারপর দিয়ে নেব 1 চামচের মতন হলুদের গুঁড়া আর হাফ চামচের থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা শুধুমাত্র চিংড়ি মাছটা একটু কালার আসার জন্য, তবে কাঁচকলাটা কাঁচামরিচ বাড়িয়ে রান্না করতে হবে। এরপর দিয়ে দিলাম আমার নারিকেল বাটা। এবার সব কিছু মিলিয়ে একটু কষিয়ে নিব, নারিকেলের যে একটা স্মেল থাকে সেটা বের হওয়া পর্যন্ত। তারপর এভাবে তেল ভেসে উঠবে, নারিকেলের থেকে যে তেল বের হয়েছিল আর আমার রান্না করার তেল সবগুলো এভাবে উপরে ভাসতে থাকবে। সে পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করা কাঁচকলা। একটু পানি দিয়ে নিলাম, যেহেতু একেবারে কষিয়ে নিয়েছি, একটুকু ঝোল নেই তাই। এভাবে 3 মিনিটের মতন কষিয়ে আমি 2 কাপ পানি দিয়েছি। কলা অনুযায়ী আমি কিন্তু 4টি কলা নিয়েছি। আর কাঁচকলাটা একটু ঝোল খাবো, আর ঝোলই নামাতে হবে, তা না হলে ঝোল শুকিয়ে যাবে। সেই কারণে পানিটা একটু বুঝে দিতে হবে। ব্যাস, আমি কিন্তু ঢাকনা দিয়ে কয়েকবার এখানে নাড়াচাড়া করে আমি কাঁচকলাটা নামিয়ে নিলাম। এবার আমার একদম রান্না করার 5-7 মিনিট পর আমি নামিয়ে নিলাম। একটু ঝোল শুকিয়ে গেছে, কাঁচকলার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? মাশাল্লাহ। আর গ্রেভিটা দেখেন না কি পরিমাণে ঘন হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছিল আরেকটু নারিকেল বাটা দিলে আরেকটু ভালো হতো। আমার মা যে রান্না করে সেখানে আরও ঘন থাকে, আমার পরিমাণে একটু কম ছিল, যার কারণে আমি একটু কমও দিয়েছিলাম। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন কাঁচকলা রান্না করার সময় ঝোলটা একটু নারিকেলের ঘন না হলে কিন্তু ভালো লাগবে না। আর কাঁচকলাটা রান্না করার পর একটু ঝোল বেশি রাখবেন, কারণ অনেকটা ঝোল শুকিয়ে নিবে কাঁচকলা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।